আসসালামু আলাইকুম। আমার সেলাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কেটে আমি দেখাবো। এটা একটা শাড়ির ব্লাউজ পিস, তো ওইটা থেকেই আমি আজকে প্রিন্সেস কাট ব্লাউজ বানাবো। আর এটা হচ্ছে ওটার লাইলিন। তো লাইলিনটা সব আগে দুভাজে ভাঁজ করে নিতে হবে, আর একদম শার্ট করে সমান করে ভাঁজ করে নিতে হবে। তো দেখো আমি এই যে দুভাজে ভাঁজ করে নিয়েছি আর একদম শার্ট করে নিয়েছি। আর এখন নিয়ে নেব লম্বা ঝুলটা। আমার ব্লাউজের লম্বা ঝুল হচ্ছে 15, আর আমি 1 ইঞ্চি বেশি নিব, নিয়ে 16 ইঞ্চিতে দাগ দিলাম। এখানেও ঠিক 16 ইঞ্চিতে এইভাবে দাগ দিব। এখন দাগ দিয়ে নেব পুটের। আমার ব্লাউজের পিঠ এবং সামনে গলা খুব একটা বড় হবে না, সেই জন্য আমি পুটটা একটু বেশি নিচ্ছি। আমি 7 ইঞ্চিতে পুটের দাগ দিলাম। তারপরেই মাপ নিব আর্মহোলের। এখান থেকে আমি আর্মহোলের মাপও 7 ইঞ্চিতে দাগ দিলাম, আর এখানে হাফ ইঞ্চি ডাউনের জন্য দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি ছাতির মাপ নিব। ছাতি যার যতটা হবে তার 4 ভাগের 1 ভাগ। তো আমার 40 ইঞ্চি ছাতি আছে, আমি 10 ইঞ্চিতে দাগ দিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আমার কোমরের মাপ হচ্ছে 36, তো 9 ইঞ্চি দাগ দিলাম, আর এখানে 1 ইঞ্চি টেকিনের জন্য আর বাকি 1.5 ইঞ্চি লুজিং দিলাম। এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপে আমি আর্মহোলের দাগ দিয়ে নিলাম। এবার আমি এখানে গলার জন্য 3.25 দাগ দিয়ে এই যে হাফ ইঞ্চি ডাউনটা দিয়েছিলাম সেটা টেনে নিলাম। তো আমার সম্পূর্ণ মার্জিন করা হয়ে গেছে। এবার এই দাগগুলো বুঝিয়ে দিই। এটা হচ্ছে সাইডের দাগ, আর এটা হচ্ছে আমার ফিটিংস দাগ। মাঝখানে ওটা টেকিনে চলে যাবে। তো এবার আমি কাটিং করে নেব। এটা হচ্ছে আমার ব্লাউজের পেছন পার্ট। তো পেছন পার্টটা কাটা হয়ে গিয়েছে। এবার এটার থেকেই আমরা সামনে পার্ট কাটবো। সামনে পার্টের জন্য আমি দুভাজে কাপড়টাকে ভাঁজ করে এভাবে শার্ট করে নিয়েছি সমানভাবে। আর সামনে পার্টের কাপড়টা একটু বেশি বড় রাখতে হবে। তো ঠিকভাবে এবার আমি পেছন পার্টটাকে এই কাপড়ের ওপর বসিয়ে নিলাম। দেখে নিতে হবে একটু যেন ছোট বড় না থাকে। আর নিচের দিকে এবার আমি এক্সট্রা করে 1 ইঞ্চি বাড়তি রাখছি। আমার মার্জিন করা হয়ে গিয়েছে। এবার স্কেলের সাহায্যে সম্পূর্ণ দাগটা আমি টেনে নেব। উপরের দিকের দাগগুলো সেম দিব। আর্মহোলের দাগটাও সেমই দিব। এগুলো কিছু বাড়া কমা করতে হবে না, এগুলো একই রাখতে হবে। এইবার হচ্ছে এখানে বাড়াতে হবে। তো পেছনের পাটটাকে এবার তুলে নিয়ে এবার তোমাদেরকে বাড়তিটা দেখাবো। তো এই যে এখান থেকে আমি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তোমরা নিতে পারো। তো আমি এরকম 1.5 ইঞ্চি নিলাম। এখানে আমি 2 ইঞ্চিতে নিলাম, নিচেও 2 ইঞ্চি নিলাম। এই দাগগুলো কেন নিলাম শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। আশা করব স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। স্কিপ করে নিলেই ছোট ছোট জিনিস তোমরা ভুল করে যাবে, আর তখনই তোমরা শিখতে পারবে না। তো তাই রিকোয়েস্ট করব তোমাদেরকে জোরহাত করে যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। তো এবার সামনের আর্মহোলের কতটা গ্যাপ দিতে হবে সেটার জন্য আবার থেকে আমি এবার এখানে এঁকে নিচ্ছি। সামনে আর্মহোলের তালপাটটা একটু বেশি খাওয়াতে হয়, সেই জন্য আমি 1 ইঞ্চিতে দিলাম। পেছনেরটা 1.5 ইঞ্চি দিয়েছি, সামনে হাফ ইঞ্চি কমিয়ে 1 ইঞ্চিতে দিয়ে এইভাবে সামনে পাটটা করে নিলাম।
এখানেও সেমভাবে ছাতির মাপটা দিয়ে নিলাম, না দিলেও চলবে, কিন্তু তবুও আমি দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। এখানে আমি 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আর সাইড থেকে এখানে আমি 4 ইঞ্চিতে দাগ দিলাম, এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে একটা সোজা দাগ টেনে এটাকে সোজা করে নিলাম। এদিক থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিলাম, এখানেও লম্বার দিকে 2 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে তোমরা প্রথমেই শেপ দিয়ে নিতে পারো, তো আমি শেপ না দিয়ে প্রথমে একটা এরকম করে রাখলাম, শেপটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে মিডিলে, এই যে মিডিল থেকে একটা এইভাবে সুন্দর কার্ভ শেপ দিয়ে নিতে হবে, আর তারপর এখানে রাউন্ডটা এই যে এইভাবে আসবে। তো বোঝা গেল এইভাবে রাউন্ডটা আসবে, তাহলে রাউন্ডটা দেখতেও সুবিধে লাগবে আর দিতেও সুবিধে লাগবে। তো দেখো কত সুন্দর হয়ে গেল। এখন এই দাগে দাগে কেটে নিতে হবে। তো আর একটা জিনিস, এখানে যে দুটো দাগ দিয়েছি সেটা বোঝার ব্যাপার আছে। এই যে 1 ইঞ্চি ওপরে যেটা আছে সেটা একদম নিচে থেকে নিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে। এইবার এইটুকুটা কেটে দিতে হবে। আমি এদিকে একটু বেশি রাখছি, পরে যদি কম বেশি হয় তো আমি ছেটে নেব। তোমরা চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি রাখলাম। চলো এবার এই দাগ বরাবর এটা কেটে নেব। তো আমার এটা কাটা হয়ে গিয়েছে এই যে সুন্দরভাবে, আর এখন এটা কেটে নেব। এটা কোনো কাজের না, এটা একেবারেই ফালতু, বাতিল। এই যে দেখো কত সুন্দরভাবে এটা হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খোদা হাফেজ।